অন্যরকম একটা সকাল, অন্যরকম একটা ভালো লাগার সকাল। ঘুম থেকে ওঠার পর থেকেই ঘুম থেকে ওঠার পর থেকে ২ বার থেকে সংসারে মন নাই তো এইজন্য উল্টাপাল্টা। তো ঘুম ঘুম থেকে ওঠার পর আসলে ২ বারই থেকে হবে। ঘুম থেকে ওঠার পর থেকেই ম্যাচটা থেকে বের হতে পারতেছি না। ওই যে সেই ১৮ নম্বর ওভার জাসপ্রীত বুমরার ৬ রান, ১৯ নম্বর ওভার হার্দিক পান্ডিয়ার ৯ রান ১ উইকেট, ওইটা থেকে বের হইতে পারতেছি না। কারণ ওইটাই আসলে ম্যাচটা ঘুরিয়ে দিছে। ওই জায়গাটাতেই মানে কামব্যাক করছে টিম ইন্ডিয়া। কারণ যখন ৩ ওভার বাকি ছিল তখন খেলা কিন্তু ওদের দিকে ছিল। ইংল্যান্ডের দিকেই আমার কাছে মনে হয় যে বেশি ঘুরেছিল। তারপরে যখন জাসপ্রীত বুমরা ওই যে ওই জায়গাটাতে ৬ রান দিল, সেই জায়গায় আসলে ম্যাচ ঘুরে গেছে। আদারওয়াইজ এই ম্যাচ কিন্তু ইংল্যান্ডের দিকে ঝুলেছিল। ১৭-১৮ নম্বর ওভার পর্যন্ত ইংল্যান্ডের দিকে ঝুলেছিল। তো জাসপ্রীত বুমরা আসলে যে কাজটা করছে অসাধারণ, আউটস্ট্যান্ডিং। জাসপ্রীত বুমরাকে টি-20 সেরা বোলার কেন বলা হয় সেটা আসলে বুঝিয়ে দিছে জাসপ্রীত বুমরা। তো খেলা নিয়ে অনেক কথা বলছি, আজকে আর তেমন কিছু বলার নাই। আসলে সকাল থেকে এক্সাইটেড অনেক বেশি যে কি হইল। রাতে ঘুমটা ভালো হয়েছে, এমন ঘুম হয়েছে যে আমি আর উঠতে পারি না সেহরির সময়। না খেয়ে রোজা আছি, একটু পানি খেয়েছিলাম মনে হয়, পানি খেয়ে রোজা আছি, এত এক্সাইটেড ছিলাম। ক্লিয়ার একটা ঘুম হয়েছে। এখন শুধু নিউজিল্যান্ডকে হারানোর পালা। নিউজিল্যান্ডকে হারাতে হলে গতকালকে যেই লেগিংসগুলো ছিল সেগুলো আরও ঠিক করতে হবে। অনেকেই সূর্যকুমারের প্রতি যে আমার একটু অনীহা, সেটা অনেকেই পছন্দ করেন না। অনেক ভুল ছিল ক্যাপ্টেন্সিতে, অনেক ভুল ছিল। ফিল্ড সেট আপ, জাসপ্রীত বুমরাকে ঠিকভাবে ইউজ না করা। তাও কালকে একটু করছে, পাওয়ার প্লেতে একটা ওভার করাইছে। আমি চাইছিলাম যে পাওয়ার প্লেতে যেন জাসপ্রীত বুমরাকে ২ ওভার করায়, সেই জায়গায় ১ ওভার করাইছে। তো ফাইনালের আগে এগুলো ঠিক করতে হবে। ফিল্ডিং ঠিকঠাক, একটা মনে হয় ক্যাচ বা ফিল্ডিং মিস হয়েছিল, এমনিতে ঠিকঠাক। দেখা যাক, এক্সাইটেড ফাইনাল ম্যাচ নিয়ে কি হয় না হয়। এনিওয়ে, গুড মর্নিং সবাইকে। অনেকেই আমাকে দাওয়াত দিচ্ছেন, ভারত থেকে অনেকের দাওয়াত পাচ্ছি যে দাদা আসেন ঘুরে যান, অনেকের দাওয়াত। আবার অনেকে জানে না যে আমি ইটালিতে থাকি, যার কারণে অনেকে দাওয়াত দিচ্ছেন যে বাংলাদেশ থাকি মনে করে অনেকে দাওয়াত দিচ্ছেন যে আসেন ঘুরে যান। তো তাদের প্রতি কৃতজ্ঞতা যারা দাওয়াত করছেন। এনিওয়ে, আসার ইচ্ছা আছে, আসবো। সিচুয়েশন, বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক অনেক দিন টানাপোড়েন ছিল, সব কিছু মিলে আসা হয় নাই। এখন যদি সম্পর্ক একটু ভালো হয় সেক্ষেত্রে আসবো। ধন্যবাদ সবাইকে যারা দাওয়াত করছেন। আর যারা জানেন না আমি ইটালিতে থাকি, আমি আসলে ইটালিতে থাকি, যার কারণে বললেই আসা যায় না। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে।